সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا آمنت بالله صدق الله العلي العظيم। জামিয়া দিনিয়া আসাদুল উলুম রামধা কর্তৃক আয়োজিত আজকের এই দস্তারবন্দি মহাসম্মেলনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণা দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজমায়ে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন, দিন বুঝার জন্যে আমি যার দিল খুলে দেই, দিন মানা, দিন শেখা, দিন জানার মানসিকতা যাকে দান করি, এটা এত বড় নেয়ামত। মালিক বলেন, এই নেয়ামত যাকে দেই ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্যে যার দিল শক্ত, দিন বুঝে না, বুঝতে চায় না, বরং কোন কোন পোড়া কপাল উল্টা বুঝে। আল্লাহ তাআলা বলেন, এরা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে করিম এই কথাটা বলেছেন। মালিক বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুন লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। এই আয়াতের মধ্যে রব্বে করিম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমার আগে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ওস্তাদ সমতুল্য আলেমে দ্বীন, মুহাক্কিক, বুজুর্গ আলেম হযরতুল আল্লামা ডক্টর মুশতাক আহমদ দামাত বারাকাতুহুমুল আলিয়া অত্যন্ত জরুরি সময়ের উপযোগী কিছু কথা আলোচনা করছিলেন।
হযরতের কথা সংক্ষেপ করে আমাকে দেওয়া এটা আমার জন্য বড় বিব্রতকর। কিন্তু যেহেতু আসছি, সবাইকে ওনারা একটু দিবেন। শিডিউল জ্যাম হয়ে গেছে, এমনি রাস্তার জ্যামের কারণে শিডিউলও জ্যাম লাগছে। তো তাড়াতাড়ি পার করার জন্যে এই উপায়, কিছু করার তো নাই। এই জন্যে আমি এখানে বসেছি। কিন্তু বসেছি যেহেতু, আমি বলেই দিয়েছি হযরতকে বিদায়ের সময়, হযরত যদিও আপনি কথা রেখে গেছেন, কিন্তু আপনার সম্মানে আমি আপনার কথাকে আর একটু আগায় নেব, নতুন কোনো কথা শুরু করব না ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আমি সূরা কাহফের 2টা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের কোনো প্রসঙ্গই এখন আলোচনা করব না। কথাটা ভেঙে নিচ্ছে এজন্য কেউ যেন এমনটা না ভাবি যে আয়াত পড়লো কি, আলোচনা করতেছি কি, এমনটা না ভাবি। এই আয়াতে আমি আসব, তখন বোঝা যাবে আয়াত কেন তিলাওয়াত করছি। আপাতত আয়াতগুলোকে রেখে দেন। আসহাবে কাহফ, আমরা জানি সে ঘটনা। জালেম বাদশার জুলুম থেকে বাঁচার জন্য যারা আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিল গুহায় লুকায়া, তাদের সম্পর্কে আয়াত। সে কথায় আমি পরে আসবো ইনশাআল্লাহ তাআলা। আমি যে কথাটা বলতে চাচ্ছি, হযরত যেখান থেকে চলে গেছেন সেখান থেকে চলেন কিছু কথা শুনে আসি। আমরা কারা, কি আমাদের মাকসাদ, কি আমাদের মিশন। এত ত্যাগ, এত রক্ত, এত জীবনের পরেও আজও স্বার্থান্বেষী মহল থেকে শুনতে হয় যে উলামায়ে কওমিয়ার অবদান কি এই সমাজে। আমাদেরকে জিজ্ঞেস করা হয়। কদিন আগে এক যুবক ভাই জেনারেল শিক্ষা থেকে এসে দিন চর্চা করে এখন বক্তব্য দিচ্ছেন, আমরা সাধুবাদ জানাই। কিন্তু ভুল বক্তব্যের বিরোধিতা করার কারণে আমরা দেখেছি এক শ্রেণীর ভাই আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। তারা জানতে চাচ্ছে যে এই জাতিকে আপনারা কি দিয়েছেন। পোড়া কপাল, একটু কান খুলে শোনো, এই জাতিকে উলামায়ে দেওবন্দ কি দিয়েছে। শোনো, চোখ খুলো, ওই হিংসার চশমা চোখ থেকে সরাও, দেখবা সত্য তোমার সামনে উন্মোচিত হয়েছে। আমার আকাবির আসলাম এই জাতির জন্য কি করেছেন তখন খুঁজে পাবা। কাদের উসিলায় সিন্নি খাও, মোল্লা তো ছিলাম না।